হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর লেসন 12 12 নম্বর লেসন যে আছে বিয়ন্ড ব্যারিয়ার্স, এই লেসনটি আমরা পড়ব এবং প্রতিটি লাইন বাই লাইন আমরা বোঝার চেষ্টা করব। চলো শুরু করা যাক। কি দেখো কি বলছে এখানে, ইট ওয়াজ সানডে মানে এটা ছিল রবিবার দিন। বরুণ লে সিক অন হিজ বেড মানে বরুণ অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল। হি ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক। তার মানে কি, যে সে খুবই দুঃখিত ছিল। তার কারণ হচ্ছে যে সে রবি, পিঙ্কি এবং ওসমান নামের যে তিনজন বন্ধু আছে তাদের সাথে পিকনিকে যুক্ত হতে পারেনি। বরুণস মাদার কেম ইনটু দ্য রুম, তার মানে বরুণের মা সেই ঘরে প্রবেশ করলো, মানে বরুণের সেই ঘরে প্রবেশ করলো। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞেস করলো, বরুণের মা কি জিজ্ঞেস করলো না, দেখো, হাউ আর ইউ ফিলিং সন, মানে তুমি এখন কীরকম অনুভব করছো। বরুণের মা বরুণকে জিজ্ঞেস করলো যে তুমি এখন কীরকম অনুভব করছো, মানে তোমার এখন কেমন লাগছে। আচ্ছা, নেক্সট পেজে চলে আসলাম। কি বলছে, দে মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার, তারা নিশ্চয়ই এখন অনেক মজা করছে পিকনিকে। মাকে বলছে, মা তারা নিশ্চয়ই এখন খুব মজা করছে পিকনিকে। হি সেড, সে বলল, সাউন্ডিং মিজারেবল মানে দুঃখী হয়ে, মানে দুঃখের ভাব নিয়ে সে কিন্তু বলল, বা দুঃখী গলায় সে কিন্তু মাকে জানালো যে তারা এখন পিকনিকে খুব মজা করছে। দেখো তারপর কি বলছে, মা কি বলছেন দেখো, ডোন্ট বি স্যাড বরুণ, মানে বরুণকে বলছে যে দুঃখিত হইও না। হিয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিট। আচ্ছা, এখানে কিছু জিনিস, একটা জিনিস আছে যেটা তোমার স্পিরিট বা উৎসাহকে কিন্তু আরও লিফট বা জাগিয়ে তুলবে। তোমার যে এখানে এমন কিছু আছে, এখানে কিছু জিনিস আছে যা তোমার উৎসাহকে কিন্তু জাগিয়ে তুলবে। সি গেভ হিম এ বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস। আচ্ছা, বরুণের মা তাকে কি দিলেন না, একটা বই দিলেন যেটা কিনা ইন্ডিয়ার স্পেস ট্রাভেলস মানে ভারতের যে মহাকাশ অভিযান বা মহাকাশে যে মহাকাশচারীরা যান সেই সম্পর্কে কিন্তু সেই বইটা লেখা। আচ্ছা, অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা, তাহলে সেই যে বই তার কভার মানে উপরের পৃষ্ঠায় কার ছবি ছিল না, রাকেশ শর্মার ছবি ছিল। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, তাহলে রাকেশ শর্মা কে ছিলেন না, তিনি প্রথম ভারতীয় যিনি কিনা স্পেসে বা মহাকাশে গিয়েছিলেন। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, যখনই বরুণ সেই বইটি পড়া শুরু করলো, হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস। আচ্ছা, যখন বরুণ এই বইটি পড়া শুরু করলো, সে তার সমস্ত দুঃখ কিন্তু সে ভুলে গেল। ঠিক আছে, বরুণ কেম টু নো দ্যাট রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাতিয়ালা, তাহলে বরুণ এটা জানতে পারলো কি, যে রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন 1949 সালে পাতিয়ালা নামে একটা জায়গায়। সেটা কোথায় না, ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, তাহলে পাঞ্জাব রাজ্যের পাতিয়ালাতে রাকেশ শর্মা কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জ গ্রামার স্কুল, তিনি কোথা থেকে শিক্ষা লাভ করেছেন না, সেন্ট জর্জ গ্রামার স্কুল নামে একটা বিদ্যালয় থেকে তিনি শিক্ষা লাভ করেছেন, যেটা কিনা হায়দ্রাবাদে আছে। অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি হায়দ্রাবাদ, তো হায়দ্রাবাদের তিরুমালাগিরি বলে একটা জায়গায়, সেখানে কেন্দ্রীয় বিদ্যালয় থেকে তিনি কিন্তু তার পড়াশোনা করেছেন তিনি। আচ্ছা, হি জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ার ফোর্স ক্যাডেট ইন জুলাই 1966, তার মানে 1966 সালের জুলাই মাসে তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে একজন এয়ারফোর্সের ক্যাডেট মানে এয়ারফোর্সের শিক্ষানবিশ হিসাবে তিনি কিন্তু যোগ দেন। 1966 সালের জুলাই মাসে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে তিনি একজন
শিক্ষানবিশ হিসেবে, এয়ারফোর্সের শিক্ষানবিশ হিসেবে তিনি কিন্তু সেখানে যোগ দেন। আচ্ছা, তারপরে প্যারাতে দেখো কি লেখা আছে, অন 3rd April 1984 রাকেশ শর্মা ওয়েন্ট অন এ জার্নি টু স্পেস অন সুয়েজ T11 এ স্পেস শাটেল। আচ্ছা, 3রা এপ্রিল 1984 সালে রাকেশ শর্মা গিয়েছিলেন, মানে একটা জার্নি বা যাত্রা করেছিলেন, কোথায় না টু স্পেস, মানে মহাকাশে মহাকাশ যাত্রা করেছিলেন অন সুয়েজ T11 নামে একটা স্পেস শাটেলে। স্পেস শাটেল মানে কি দেখো এখানে দেওয়া আছে নিচে, ভেহিকেল সেন্ট টু স্পেস, মানে সেই যে মহাকাশ যানটির নাম সেটা ছিল সুয়েজ T11। হ্যাঁ, সেই মহাকাশযানে করে 1984 সালে 3রা এপ্রিল তিনি কিন্তু মহাকাশে যান। আচ্ছা, হি স্পেন্ড 7 days 21 hours and 40 minutes ইন স্পেস, মানে তিনি সেখানে কাটিয়েছিলেন কতক্ষণ সময় কাটিয়েছিলেন না 7 দিন 21 hours মানে 21 ঘন্টা অ্যান্ড 40 minutes মানে 40 মিনিট। তাহলে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট সময় তিনি এখানে কাটিয়েছিলেন, মানে মহাকাশে কাটিয়েছিলেন। He was asked by then Prime Minister of India, Mrs. Indira Gandhi, what India looked like from space। তাহলে কি বলছে এখানে, he was asked by then মানে তখনকার সময় যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম কি না মিসেস ইন্দিরা গান্ধী। আমরা সবাই জানি, আমরা ওনার নাম ছবি দেখেছি, হ্যাঁ নাম শুনেছি, ছবি দেখেছি, ইন্দিরা গান্ধী। তখন ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞেস করেছিলেন, কি জিজ্ঞেস করেছিলেন না, হোয়াট ইন্ডিয়া লুকড লাইক ফ্রম স্পেস। তাহলে স্পেস থেকে বা মহাকাশ থেকে ইন্ডিয়া বা ভারতকে দেখতে কীরকম লাগে সেটা তিনি কিন্তু জিজ্ঞাসা করেছিলেন রাকেশ শর্মাকে। হি রিপ্লাইড, তিনি কি উত্তর দিয়েছিলেন দেখো, সারে জাহাঁ সে আচ্ছা, মানে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর মধ্যে সেরা, মানে আমাদের ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাক, আমরা টেক্সটটা পড়লাম পুরোটা। তো এর পরের দিন আমরা নেক্সট পার্টে কিন্তু আমরা এক্সারসাইজগুলো করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখনকার মতো এখানেই ছাড়ছি, তাহলে সবাই ভালো থেকো।